আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে দেখেন সকাল সকাল কত বড় একটা চিতল মাছ নিয়ে বেড়াচ্ছি। চিতল মাছটি এত সুন্দর দেখা যাচ্ছে, এই যে লেসের মধ্যে দেখেন কি সুন্দর ফোটা ফোটা। লেসের ওই জায়গায় ফোঁটা দেওয়া এমন কে? এই যে দেখেন কি সুন্দর ফোটা আল্লাহ নকশা মাছটা আল্লাহ। একদম চকচকা চকচক মাছটা করতেছে। খুবই আর আমার সুন্দর। হাতে আছে ব্রোকলি। আজকে এই ব্রোকলি দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে, চিতল মাছ দিয়ে ব্রোকলি দিয়ে রান্না করা হবে। লেজটাতে এত সুন্দর নকশা দেখা যাইতেছে, খুবই ভালো লাগতেছে। এই দেখেন কত সুন্দর, অনেক সুন্দর। তো এগুলো কাটা বাছা করে ভারী লাগে। এখন কাটিয়ে বেছে নেই নাকি? ওজন আছে মাছটা, সুন্দর ওজন, দেখতেও ভালো। রান্না করে চলে যাই। বাইরে খুব শীত পড়তেছে, তো এই জন্য রান্না করে আসলাম। কিরে সত্যি তো মাছটা তো আছে। মাছটা দেখতে যা সুন্দর, খাইতে তেমন সুন্দর হবে। সুন্দরী মাছ। নাম হবে সুন্দরী মাছ। দেখো লেসে দেখো চোখটা দেখো। ইহ, এটা তাজা মাছ, নদীর থেকে মানে ধরে নিয়ে আসে, সাথে সাথে ওই সময় মানে নিয়ে আসে তুমি। আর এই দেখো ফোঁটা দেওয়া এনে, দেখো লেসে মাছ চোখটা। চোখ। তো চোখটাই দেখো না, খালি লেজটাই দেখছো। চিতল মাছের কালা চিকন। আরো চ্যাপটা থাকে, কালারটা একদম ছোট থাকে। এই লেজটার ভালো লাগতেছে, সবচেয়ে লেজটা ফোটাগুলো ভালো দেখা যায়। চিতল মাছ বলে কলার পাতা কাটিয়ে বলে বিছে বলে কাটায় বলে, হ্যাঁ, হ্যাঁ। এত বড় ধারের মতন বলে চ্যাপটা। হ্যাঁ। এটা তাহলে বাচ্চা না? এই রে বাচ্চা। মাছটা অনেক ঠান্ডা, তো মাছটা হচ্ছে মা কাটবো আর আমি এদিক দিয়ে ব্রোকলি দিয়ে কেটে নেই। ব্রোকলি গুলা অনেকদিন আগে নিয়ে এসে, তো সবুজ থেকে হলুদ হয়ে গেছে। আজকে অনেক শীত। দেখতে আবার সুন্দর দেখা যায়। মা আবার এটা কপির থেকে এটা পছন্দ করে বেশি মা, তাই না? বিসমিল্লাহ, কি সুন্দর দেখা যায় না, দেওয়া আছে নি? ডেড়া গুলো ঠিক আমি ওর মধ্যে মিশে দেব। কার মধ্যে? ওটা? হ্যাঁ। আচ্ছা, এডি হুম। ঠিক আছে। এডি তো কাটা নাই না, তাহলে এমনি করা যাবে। এই দেখো, তো ওইভাবেই তো এই দেখো, সুন্দর আছে। মাশাআল্লাহ। সুন্দর মাছটা কি হয়ে গেল না? এই মাছের স্বাদও আছে খুব। মায়ের এই দিয়ে 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 দিও, বাতাস আসতেছে দিয়ে। আজকে এত পরিমাণ ঠান্ডা পড়ছে, আমি অবশেষে কম্বল গায়ে দিলাম। উপায় নেই তো, গায়ে কম্বল জড়িয়ে নিছি। এসি ছাড়া আর শান্তি নাই। যে ঠান্ডা না, আঙ্গুরাটি ঠান্ডার সময় ঠান্ডা বেশি, গরমের সময় এসি ছাড়া উপায় নেই। এই বিড়ালগুলো বেশি ঠান্ডা লাগে রে, বাইরে গেল একটা দৌড়ে বাড়ির মধ্যে এসেছি।
ওদের দোষ আছে, ওরা ঘরের মধ্যে যায় না কে? ওরা ঘরের মধ্যে থাকে না যায়। ওদের কি ঘর দিই নেই? হুম, ঘর না দিলে তা হইল না। ওই যে ঘর, ওই যে উপরে ঘর পড়ে আছে না, ঘরে থাকে না। ওরা যদি এখন ঘরে না থাকে, যদি চুলার পর থাকে, সেই দোষ কার? কয়টা চাহা বুনে করবো আর কয়টা চাহা দিয়ে লেজ দিয়ে মাথা টাথা দিয়ে ফুলকপি দিয়ে আনলাম। কাঁচামরিচ দিই, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়া পাতা, একটু কারি পাতা দিয়ে দিই, তেল দিয়ে দিলাম। আজকে ঠান্ডা মনে হয় একেবারে বছর সেরা না? না, খাও, এমন ঠান্ডা দেখছিলে কোন দিন? এর চেয়ে বেশি পড়ছিল আরো। এর চেয়ে বেশি বসছিল মেলা দিন আগে, তখন তুমি ঢাকা। সত্যি জ্বরে একেবারে কিভাবে ছিলাম, তুমি নেটে হ্যাঁ পাঠিয়ে দিলে আমার জন্য, আগে না ফোন দিলে যে ঘরে কথা ককে, আরে আমার ছাবড়া ছিল। হুম, হয়ে গেছে মাছ বুনে। ব্রোকলি রান্না করবো, যে বাকি মাছগুলো দিয়ে আপনি, এটা তো কবি, ফুলকপির মতন দেখা যায়। ওইটার নাম ব্রোকলি। পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিই, গরুর আমগুলো দিয়ে দিই, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়ো, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিই, যে মাছগুলো দিয়ে দিই,
দিয়ে দিই। পানি দিয়ে দিই। ধনিয়া পাতা দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে, নেমে নিলাম। শীতের দিন এটাতে ভাত নয় না খাই আলো মা। আমি এখানে ভাত খাইলাম না, পিঠে খাচ্ছি। পিঠা খেতে তোমরা খাবা। খিদে তো লাগেই না শীতের দিনে। না খেলে তো হয় না না। পিঠে খাচ্ছি, ভাত খাচ্ছি, আর কিছু খাই। রাতে খাওয়ানি খেয়ে দাও। আমি এখানে আনতে শুক্তির তরকারি, আলু কান্দাল এলে তেল কেমন বাড়ায় কে তেল জমে গেছে? না, এদের এই মুখ দিয়ে তো বাড়ায় না। কাঁচামরিচ দিই। রসুন বাটা, নুন দিয়ে দেব, হলুদের গুঁড়ো, দিয়ে দিই। মাঝে মাঝে শুক্তির তরকারি খেলে মুখে রুচি হয়, ভালো লাগে শুক্তির তরকারি। তো ঘরে মোটে খাওয়া লাগে। খালা ঠান্ডা কেমন? ঠান্ডাটা তো অদব না। হ্যাঁ ওই ভারতে বলে ইমেল পর্বত আছে, আঙ্গুর হিসেবে ইমেল পর্বত। আঙ্গুরাটা এমএলএ পর্বত। হ্যাঁ, তরকারি কেমন দিছে? মজা হয়েছে, হ্যাঁ খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে। এই ঠান্ডা দেখো না, একেবারে হাত পা শক্ত হয়ে আসতেছে। খাওয়া দাওয়া
কষানো হয়ে গেছে, জলের পানি দিই। বাজু দিছি। এর মধ্যে দিয়েছি আলু, 1 নম্বর আলু, 2 নম্বর কান্দাল, 3 নম্বর হচ্ছে ওই যে ব্রকলির ডেরা, 4 নম্বর শুটকি। খালি নুন মরিচ ছিলে তো কলেবি না, এই তরকারি মজা বেশি নাই। শুটকির বাসনা বাড়াইছে। হ্যাঁ। বিড়ালের বাচ্চাগুলোর কষ্ট হয়েছে, মুরগির গুলো কষ্ট হয়েছে, মানুষের কষ্ট হয়েছে, ছোট ছোট শিশু বাচ্চাগুলো তাগরও কষ্ট। এখন কি করা যাবে? আল্লাহর মহিমে, আল্লাহর সাথে তো আর পাওয়া যাবে না। মানুষের সাথে ঝগড়াবাজি করে এখন তো কত যুদ্ধ হয়ে গেল, কিলে কিলে মারামারি। কারণ আল্লাহ যেটা ভালো হয় আল্লাহ সেটাই করতেছে, আল্লাহর ভালোর ভালো। বেলা বাজে 2:30, আর এখন মনে হইতেছে ভোরবেলা। দেখেন কি অবস্থা, আর ঠান্ডা ঠান্ডা বাতাস, সূর্যের দেখা নেই। বেলা বাজে 4টা বাজে, 3:30টার মতো আর কি। মাছের তরকারিটা রাতে খাবো, এটা দিয়ে খাই দেখি। মাছের তরকারি এখন খাইতে ইচ্ছা করতেছে না, রাতে আবার মাছের তরকারিটা সবাই মিলে খাবো। এখন এই শুটকির তরকারিটা খাই, কেমন লাগে দেখি। বিসমিল্লাহ। মাশাল্লাহ, শুটকির তরকারিটা অনেক মজা, আর ভাতটাতে বরফ হয়ে গেছে। মাছের তরকারিটা খালা খাইছে, খালা বললো ভালোই লাগে।